যারা প্রবাসে আসতে চান, এই যে প্রবাসে আসলে দেখেন এই রোদের মধ্যে এভাবে কাজ করতে হবে। প্রবাসে কোনো বসে থেকে টাকা নাই, ঠিক আছে? সব সময় কাজ আর টাইম মেনটেন করে কাজ করতে হবে, সবকিছু টাইম ফলো করে। বিদেশে টাইমের মূল্য দিতে হবে, তাছাড়া কোনো কাজ হবে না। এই যে বড় মাঠটা মেশিন দিয়ে কাটতেছে, এখানে হচ্ছে ক্রিকেট খেলার মাঠ। এই যে মাঝখানে ক্রিকেট খেলার স্পিচ তৈরি করা আছে। এখানে হলিডেতে এবং রবিবারে ক্রিকেট খেলাধুলা হয় আর কি। তো এই মাঠটায় যে ঘাস বড় হয়ে গেছে, এই ঘাসগুলো কাটতে হইতেছে। দেখতে পাচ্ছেন মাঠটা অনেক বড় আছে, ঠিক আছে? এই যে মাঠ, এই যে পাশে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলে। আর ওই যে মেশিন দিয়ে বড় জায়গায় ঘাস কাটতেছে। এই যেগুলো সাইড হচ্ছে হাতে কাটবে, হাতে কাটার ভিডিও অনেক দেখছেন সবাই। আর ওটা হচ্ছে বড় মেশিন দিয়ে ঘাস কাটতেছে। বড় মেশিন দিয়ে ঘাস কাটলে কি অনেক তাড়াতাড়ি কাটা হয়, আর এই যে সমান হয় কাটাটা। দেখতে পাচ্ছেন অনেক সমান হয়েছে। যা একটু সামনে আসুক, দেখাইতেছি কিভাবে মেশিনটা ঘাস কাটতেছে। এগুলো জন ডিয়ার মেশিন বলে। জন ডিয়ার যারা সিঙ্গাপুরে থাকে আনস্কেল ল্যান্ডস্কেপে, তারা এই মেশিন চিনে। এই যে ঠিক আছে, এরকম ভাবে ঘাস কেটে চলে যাইতেছে, এক সাইড দিয়ে বাইর হয়ে যাইতেছে। তো যারা এই মেশিন চালাতে পারে তাদের জন্য অবশ্য ভালো, একটু বেতন বেশি পাবে। এগুলো চালানো যারা, তারা একটু বেতন বেশি পায়। মাঠটা কাটতেছে দেখতেছেন, আর উপরে রোদও দেখেন। এই যে রোদ মেঘ করছে, বৃষ্টি আসতে পারে। এই রোদের মধ্যে এরকম কাজ করতে হয়। যারা প্রবাসে আসতে চান অবশ্যই ভাইবা চিনতে। প্রবাসে শুধু কষ্ট, যত কষ্ট তত টাকা, কষ্ট করলেই টাকা। তো আপনারা যারা আসতে চান, যদি আমার ভিডিওটা তারা দেখে থাকেন, তারা অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, পেজটাকে ফলো দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পারেন।